নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপি তো অনেক রকম করে খেয়েছেন এবং অনেক রকমের নাস্তা করেছেন। একবার এইভাবে এই নাস্তাটি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ছোট থেকে বড় সবার পছন্দ, আর টিফিনের জন্য খুবই ভালো আর ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি নাস্তাটা কিভাবে তৈরি করি। এখানে নিচ্ছি 1 বাটি ময়দা, মানে এই ময়দাটা আমার 250 গ্রাম আছে। আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আর এখানে দিচ্ছি জোয়ান। জোয়ানটা হাতে একটু কচলে করে নিচ্ছি। ময়দার যে কোনো রেসিপি করুন না কেন, যদি জোয়ান দেওয়া হয় তাহলে কোনো রকম গ্যাস অম্বল হবে না। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা মিশিয়ে নিলাম। এরপর দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। এতে অল্প তেল দিয়ে দিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি বাঁধাকপি। একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ। আর নিয়েছি একটা আলু, 2টো গাজর আর আদা। এরপর এগুলো আমি কেটে নিচ্ছি। এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর গাজরগুলোকে গ্রেড করে নিচ্ছি। গাজরগুলো এইভাবে গ্রেড করে নিয়েছি। আলুটাকেও গ্রেড করে নিচ্ছি। আলুটা গ্রেড করার পর ধুয়ে নেব। আলুর গায়ে একটা কীরকম রস বেরোয়, আলুটা কালো হয়ে যায়। এখানে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। এরপর যে আদা ছিল সেটা পুড়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি কপিগুলো। আর দিয়ে দিচ্ছি আলু আর গাজর। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
মিনিট 3 ঢাকা দিয়ে রাখার পর তুলে নিলাম ঢাকা। দেখুন কত জল বেরিয়েছে, কারণ এখন তো কচি বাঁধাকপি, তাই জল বেরিয়েছে। আর দেখুন আমার সিদ্ধও হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো দেব। এখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে বিশেষ কোনো মশলা দেবনি, দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন একটু জল জল আছে, এইভাবে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে। আর খুন্তির সাহায্যে এরকম করে দিলে খুব ভালোভাবে মিশে যাবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটাকে আর একটু মথে নিচ্ছি। এইভাবে গোলাগুলো করে নিয়েছি, মানে রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে বড়। এরপর এটাকে বেলে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিয়েছি। এরপর এর উপরে তেল দিয়ে দিচ্ছি এইভাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। এরপর 2 পাশটা এইভাবে মুড়ে দিতে হবে। এরপর আবার তেল দিতে হবে। এরপর আবার একটু ময়দা দিলাম। এরপর এভাবে আবার মুড়ে দিলাম। এরপর হালকা করে বেলে নিচ্ছি। আবারও তেল দিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি। এরপর চেপে চেপে রোল বানাচ্ছি। একটু টাইট করে রোলটা বানাতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে মাঝখানটা কেটে দিতে হবে। দেখুন কতগুলো লেয়ার যুক্ত হয়েছে। এরপর এই যে 5টা লেয়ার আছে সেটার নিচে দিয়ে দিচ্ছি। এরপর হাতে অল্প চাপ দিয়ে দিচ্ছি। এরপর হাতে অল্প করে চাপ দিয়ে দিচ্ছি। এরপর বেলে নিচ্ছি।
এরপর এটা বাটির মতো হয়ে গেছে। এরপর এখানে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর 4-5টায় জল দিচ্ছি। এরপর এভাবে বন্ধ করে দিতে হবে। এভাবে মুড়ে নিয়েছি। এরপর হাতে এভাবে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। চারপাশটায় জলটা ভালোভাবে দিতে হবে যাতে ভাজার সময় না খুলে যায়। এইভাবে আমরা যেমন মোমো তৈরি করি সেইভাবে করে নিতে হবে। এরপর এখানটা একটু ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা বেশি হবে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এরপর দিয়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এইভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো করা সহজ এই কারণে একসাথে অনেকগুলো হয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে, প্রত্যেকটা এইভাবে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তা দেখলেই আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।